বিমল কুমার বাবুর কাছে আসবো, বিমল কুমার চন্দ্র ওনার কাছে আসবো একবার। আমরা দেখতে পাচ্ছি যখন আমি একেবারে নির্দিষ্ট করে সন্তোষ মিত্র স্কোয়ারের কথা বলছি, কারণ কিছুক্ষণের মধ্যে আমরা সেখান থেকে লাইভও পাবো, সেখান থেকে আমাদের প্রতিনিধি থাকবেন। কিন্তু সেখানে আমরা যখন দেখছি পুজো যারা দেখতে এসেছেন তাদের মধ্যে ভারত মাতা কি জয় এই কথাটা উঠছে। দুর্গাপুজোর জন্য মা দুর্গার জন্য যেরকম জয়ধ্বনি থাকছে সেরকমভাবে পাশাপাশি থাকছে ভারত মাতা কি জয়, বন্দে মাতারাম, এই যে কথাগুলো শুনছি। আর তার মধ্যেই মানুষগুলো আতঙ্কিত হয়ে বলছে এই দেখুন দেখুন পুলিশ আমাদের বার করে দিচ্ছে। এই ধরনের ঘটনা কতটা অ্যাকসেপ্টেবল শুধুমাত্র অপারেশন সিঁদুর থিম বলে? দেখুন, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা সম্পূর্ণ সামরিক বিষয়। এটার সাথে সিভিলের সাথে, সাধারণ মানুষের সাথে যোগসূত্র নেই। কারণ হচ্ছে যেটা আজকে কী জন্য হলো আমাদের জানতে হবে, এই অপারেশন সিঁদুরটা কেন হয়েছিল। কারণ হচ্ছে যদি আমরা সেটা না জানি, সেটার উপরে জোর না দিই, তাহলে দেখবেন অনেক মত আসবে। আমরা জানি সামরিক বাহিনীর লোক এবং রাজনীতিবিদ যারা, তাদের মধ্যে মত পার্থক্য আছে, নিশ্চয়ই আছে। কারণ আমরা প্র্যাকটিক্যাল, আমরা পৃথিবীটাকে, দুনিয়াটাকে দেখেছি প্র্যাকটিক্যালি। যেটা আজকে যে থিমটা, যে জিনিসটা হচ্ছে, এই সাধারণ জিনিসটা ভারতবর্ষের গর্ব। আমরা কিন্তু খেয়াল রাখতে হবে আজকে যে জিনিসটা করানো হচ্ছে এটা পুজো মণ্ডপে কেন, আমি বলবো যে কোনো জায়গায় হোক হওয়া উচিত। এই কারণেই যে অপারেশন সিঁদুরে আমরা কি করেছিলাম, আমি তো জানি, আমি ডিফেন্সের, আমি যুদ্ধ করেছি, আমি 65 সালে যুদ্ধ করেছি, 71 সালে যুদ্ধ করেছি, আমি একদম ফ্রন্টে থেকেছি। আমি জানি প্র্যাকটিক্যালি যে যুদ্ধের কি সেটা আজকে আমাদের সেই সুযোগটা আছে। আমি বলবো এই কারণে, আমাদের সময় সেই সুযোগটা ছিল না। আমরা কোনো দিনের জন্য, একদিনের জন্য একটা জিনিস দেখাতে পারিনি পাবলিককে যে আমরা কি করছি। আজকে সেই সুযোগটা ভারতবর্ষে এসছে, ভারতবর্ষ করে পৃথিবীতে এসছে। সেই সুযোগটা কেন আমরা ব্যবহার করব না? কেন আমরা পাবলিককে জানাবো না যে আমরা কি করি, আমাদের কি কাজ, আমরা যে আমাদের দেশের জন্য যে আমরা আমাদের প্রাণ উৎসর্গ করবার জন্য যে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম, এবং আজকে আমি জীবিত আছি। কেন করব না? আমাদের দেশের এত বড় জয়, জাতীয়তাবাদের এত বড় জয়, সেখানে উদযাপন করলে একদম। আপনি বলছেন এই কথা, আপনি একজন প্রাক্তন সেনা হিসেবে এই কথা বলছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজে বারবার অপারেশন সিঁদুর এই বিষয় নিয়ে তার যে সমস্ত অসুয়া রয়েছে সেই কথাগুলো তো বারবার, তার কুমন্তব্যগুলো বারবার উঠে এসেছে মিডিয়ার সামনে। সেগুলো আমরা একবার দর্শকদের দেখাবো। সব নামই এখন সেন্ট্রাল গভর্নমেন্টের, তারাই ঠিক করে। অপারেশন সিঁদুর নামটা দিয়েছিলেন পলিটিক্যালি এটাকে ক্যাচ করবার জন্য। এক সময় নিজেকে চালা বলে দাবি করে ঘুরে বেড়াতেন, দ্বিতীয়বার বললেন পাহারাদার, এখন আবার বলছেন সিঁদুর বেচবেন। সিঁদুর এভাবে বেচা যায় না, সিঁদুরটা মা বোনেদের আত্মসম্মান, ইজ্জত। উনি সিঁদুর বেচে বেড়াচ্ছেন, হাজবেন্ডরা বউদের সিঁদুর পরায়, এটা ওনার জানা উচিত। মহিলাদের সম্মান দিতে শিখুন, আর বেশি আমাকে বলাবেন না। চ্যারিটি বিগিনস এট হোম, প্রবাদটাই যথেষ্ট। আমরা সিঁদুরকে সম্মান করি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।